আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে। কেন থাকবে? সে হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো ডেমোক্রেটদের লোক। এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো? ধমকেছে কিনা আমরা তো জানি না, আমরা তো আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করে কোন ধমকায় নাই। ওরা তো অপত্য ভাষায় গালাগালি করছে, ধমকাইছে। হ্যাঁ, মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম তথ্য প্রমাণ আছে? ধমকায় নাই তাহলে এরকম তথ্য প্রমাণ আছে? এই ভদ্রলোককে চেনেন বোধহয় আপনারা, আখতারুজ্জামান সাহেব, এক্স মেজর। এক সময় বিএনপি করতো, এখন দল ছুট, কোনো দলেই নাই। বিএনপিতে যাওয়ার জন্য বোধহয় ট্রাই করতেছে, বা আওয়ামী লীগে যাওয়ার জন্য ট্রাই করতেছে। কথাবার্তা যে কেমন করে কয় আপনারা জানেন। অনেক সময় খুব গঠনমূলক কথাবার্তা বলেন, অনেক সময় তার মাথা আল্লাহে যায়, উল্টাপাল্টা কথাবার্তা বলে। দেখেন আমরা কেমন একটা দেশে এখন আছি, কত স্বাধীনতা আমরা ভোগ করতেছি। প্রধান উপদেষ্টারে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধমকাইছে, গালাগালি করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। সেই দিন যে ফোন করছিল, সেই ফোন আলাপ কি হয়েছে সরকার জানাই নাই। অনেক সময় অনেক কিছুই সরকার বলতে বাধ্য নয়। আমরা এই যে কয়দিন আগে দেখলাম প্রধান নির্বাচন কমিশনার সাহেব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করলেন। দেখা করার পর বেরিয়ে এসে উনি বললেন না উনি কী আলোচনা করেছেন, বা সরকার পক্ষ থেকেও জানানো হয় নাই কী আলোচনা হয়েছিল। তারপরে উনি বোধহয় অসুস্থ হয়ে ঘরে ছিলেন। মানুষ বা এই যে ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বলা বলি শুরু করে দিল যে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে যে আছেন নাসিরউদ্দিন সাহেব পদত্যাগ করছেন, কারণ উনি আর অফিসে যান নাই। কেন যান নাই? ওনাকে নাকি বলা হয়েছে যে আপনি তো দেখছেন যে বিগত সরকারের যারা প্রধান ইলেকশন কমিশনার ছিল তাদের কি অবস্থা হয়েছে, একজনকে জুতা পেটা করা হয়েছে, একজনকে জেলে নেওয়া হয়েছে। এই ব্যাপারেই নাকি উনি গিয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, গিয়ে জিজ্ঞেস করছেন স্যার আমি এখন কী করব। প্রফেসর ইউনূস স্যার তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন করবেন, যদি না পারেন তাহলে আপনারা সেম অবস্থা হবে। উনি বাড়িতে এসে অবশ্য অসুস্থ হয়ে গেছেন নাকি, উনি 4-5 দিন অফিসে যান নাই, কিন্তু এটা আমরা অনেক গল্প বানাইছি। আমরা এমনও গল্প বানাইছি যে উনি পদত্যাগ করে ফেলছেন। এটা আপনারা শুনছেন, কিন্তু গত পরশুদিন উনি আইসা ডাইরেক্ট তার অফিসে পয়সা একটা ইন্টারভিউ দিয়েছে, কী কী আলোচনা হয়েছে। আমি সেই প্রসঙ্গে নাইবা গেলাম। মানে গল্প বানানোর ব্যাপারে এই যে ভার্চুয়াল মিডিয়াটা হয়েছে এবং এই যে স্বাধীনতাটা পাইছে, যে স্বাধীনতা আমরা বিগত 16 বছর না তার আগের থেকেও পাইনি। কোনো সরকারের আমলেই সরকারকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন না। সরকার আপনাকে কোনোভাবে না কোনোভাবে ফাঁসায় দিবে, সেটা আইটিসি অ্যাক্টই হোক আর যে কোনো অ্যাক্টই হোক, যে কোনো একটা মামলা দিয়ে আপনারা হয়রানি করবে। এর জন্য আমরা কেউই কখনোই বিগত সরকারের আমলে বা তারও আমলে সরকারের বিরুদ্ধে এই ধরনের আজে বাজে মন্তব্য করিলে যেগুলা অত্যন্ত শ্রুতিকটু। উনি বললেন মার্কো রুবিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে টেলিফোন করে ধমকাইছে, রীতিমতো অপমানজনক কথাবার্তা কইছে। তো সাংবাদিক পাল্লা যখন জিজ্ঞেস করলো, পাল্লাটা তো আপনারা চিনেন, খুশানির মাস্টার, উনি নিয়ে আসে সমস্ত যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বাজে কথা বলবেন বা তার বিরুদ্ধাচরণ করবেন তাদের ইন্টারভিউ করেন। আচ্ছা, এটা তার একটা প্রফেশনাল আইডিওলজি ধরে নিলাম। উনি কোন পার্টি করে সেটা বড় কথা না। উনি হইলেন এমন এমন মানুষকে এনে ইন্টারভিউ করবে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করবে বা তার সম্বন্ধে বাজে কথা বলবে। ওই রকম এসে নিয়ে আসছে আখতারুজ্জামান সাহেবকে। এসে প্রশ্ন করতেছে যে মার্কো রুবিওর সাথে যে কথা হয়েছে, কি কথা হয়েছে? বলে ওনাকে তো গালাগালি করছে, ধমকাইছে। আরে আখতারুজ্জামান সাহেব, আপনি তো মহাজ্ঞানী একজন মেজর মানুষ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকাবে এই মার্কো রুবিও? আরে ডোনাল্ড ট্রাম্প পারবে নাকি? জিজ্ঞেস করেন তো, ডোনাল্ড ট্রাম্প পারবে নাকি? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আঙ্গুলের সিবাদা বলে গেছে আপনি মনে করেন? আর আপনি কত বড় রাজনীতিবিদ আমি বুঝলাম না। আপনি বলতেছেন যে আমেরিকার সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প হলো রিপাবলিকান এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ছিল
ডেমোক্রেটদের সাথে। কোথায় বাস করেন আপনি? আপনি কি এইটাও বুঝেন না যে সম্পর্ক যদি ভালোই না হয় তাহলে চিটাগাং পোর্ট আমেরিকান কোম্পানি যেটা দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডে দিছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, এটাকে হাইত্যা দিছে। নিশ্চয়ই তারা চাইছে, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জরিপ করছে যে এদেরকে দিলে এই লাভ। অনেকেই তো আপনারা লাফালাফি করছেন, চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবো না, দিছে না? দিছে তো, অলরেডি দিয়ে দিছে। এবং আগামী 6 মাস আমাদের নেভাল ডিপার্টমেন্ট চালাবে, বাংলাদেশ নেভি চালাবে, এরপরে ওনারা আসবে। এটা আসলে লাভই লাভ, দেশের লাভই লাভ। আপনারা কেউ জানেন ওইখানে কত টাকার আপনার ঘুষ বাণিজ্য হয় প্রতিদিন? এগুলো তো কইবেন না। ওই টিপি ওয়ার্ল্ড দিয়ে প্রফেসর ইউনুস কি পাইছে? নিজের পকেটে কোনো টাকা পাইছে? এই ইন্টারভিউ এসে আপনারা সেই কথা তুলছেন, তার সেই কর্মকুফ, তার সেই ইউনিভার্সিটি নেওয়া। আরে ভাই, একটা ইউনিভার্সিটি তো নিছে, একটা শিক্ষিত লোক একটা ইউনিভার্সিটি নিছে, সে তো বাংলাদেশের টাকা পাচার করে নাই, তার আত্মীয় স্বজনরা এটা বিভিন্ন জায়গায় বসায় নাই, যেটা অন্যান্য সরকাররা করছে। বদনাম করেন, বদনাম করবেন না কেন? আপনি এই যে কথাটা বললেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে মার্কো রুবিও ধমকাইছে, অপমানজনক কথা বলছে। ছি, এতে করে কি আপনার সম্মান বাড়ছে? আপনি এই দেশের নাগরিক না? বর্তমানে ইউনুস সরকার আপনার সরকার না? আপনি বারে বারে বলবেন এটা অবৈধ সরকার। আপনি এই ইন্টারভিউ বলছেন অবৈধ সরকার। সরকারকে আপনি দিচ্ছেন, অবৈধ সরকার দিচ্ছে জনগণ। আপনি তো কোনো পার্টি করেন না রে ভাই। আপনি যে পার্টির দলে ছিলেন বিএনপি, তার সমর্থনে আসছে এই সরকার। ভাইসা আসে নাই, উইরা আসে নাই, ফাটকেরা বলে দিলেন ইন্টারভিউ এসে অবৈধ সরকার, অবৈধ সরকার। আপনি কিন্তু শিক্ষিত মানুষ, আপনার টক শো আমরা অনেক বছর যাবৎ দেখি, অনেক অনেক গঠনমূলক কথা বলেন, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আপনার এই জায়গায় কোনো একটা প্রবলেম আছে, তারটারে কোনো প্রবলেম আছে, একটু ডাক্তার দেখান ভাই। কিছু মনে করেন না আমার কথা, খুব বিনয়ের সাথে বলতেছে। আপনি একটু সাইকিয়াট্রিক দেখান। হঠাৎ করে পাগল হয়ে যান, কোথায় কি বলতে হবে ভুলে যান, কোন জায়গায় কি বলতে হবে ভুলে যান। আপনারা জনসমক্ষে একটা ইন্টারভিউ এসে বলতেছেন আপনার দেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীকে অন্য দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী ধমকাইছে, এবং আপনার দেশে যে প্রধানমন্ত্রী তার স্ট্যাটাসটা কি আপনি জানেন না? আপনি তো অশিক্ষিত নন। ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, মার্কো রুবিও যত বড় বেড়াই হোক, প্রফেসর ইউনুসকে ধমকানোর মতো ক্ষমতা সে রাখে? হইতে পারে সে আমেরিকার মতো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী। আমি তো বললাম ডোনাল্ড ট্রাম্পও খেপাইতে পারবে না, তাহলে ডোনাল্ড ট্রাম্পও তাহলে গালাগালি করতে পারবে না। ইম্পসিবল, চ্যালেঞ্জ দিয়া কইলাম। সব জায়গায় সব কিছু হয় না, বুঝতে পারছেন? সম্মানী লোকরে সম্মান দিতে চাইলেন, আপনি সম্মানী মানুষ, আপনাকেও সম্মান দিয়ে বলছি। আপনি যখন কথাবার্তা বলেন নিজের সম্মান রাখবার জন্য অন্যের সম্মান যতটুকু আছে মিনিমাম ততটুকু প্রদর্শন করেন, ঠিক আছে? এতে করে আপনার সম্মানও বাড়বে, দেশের সম্মানও বাড়বে। আপনার দেশের প্রধানমন্ত্রীকে যদি অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী গালাগালি করে থাকে তাহলে তো আপনার প্রতিবাদ করা উচিত। আর আপনি এমন কোনো হেলোমালা লোক না যে আপনি এটা খবর পাইবেন, আপনি এটা খবর পাইবেন উনি কি আলাপ করছিল, ওনারা ধমকাইছিল। আপনি এমন কোনো পজিশনে নাই বাংলাদেশে এখন যে আপনি জানতে পারবেন, যেখানে কনক সানোয়ার জানলো না, যেখানে ইলিয়াস হোসেন জানলো না, যেখানে পিনাকি জানলো না, যেখানে জুলকার নাইম সায়ের সাহেবের মতো লোকরা জানলো না কি আলোচনা হয়েছে। আপনি বসে বসে বাই করলেন বা আপনি জানলেন, আপনি শুনছেন ওনারা গালাগালি করা হয়েছে। ছি, কথাবার্তা বলেন সময় একটু ব্যালেন্স রাখেন। বয়স হয়েছে, এখন ভালো কথা বলেন, মানুষ সম্মান করবে। কী সব আবল তবল কথা বলেন ইন্টারভিউ আইসা, কয়টা টাকার জন্য হয়তো একটা ইন্টারভিউ দিলে 2000 টাকা বা দ্যাটস ইট। 2000 টাকার জন্য বিক্রি হয়ে যান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে গাইলেই তো হবে। আরে তার খারাপ দিকগুলো বলেন, যদি কোনো খারাপ দিক আপনার চোখে পড়ে আঙুলটা দেখায় দেন প্রমাণ সহ। ইন্টারভিউ এসে বলতেছেন ওনারা গালাগালি করছে, রুবির পাগল কোথাকার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।